ছিল, আমাদের তোদের মতো তো এত এ ছিল না। হ্যাঁ, না বুঝতে বুঝবা, চাইলেই পেয়ে যাওয়া ব্যাপারটা তো ছিল না। থ্যাংক ইউ বলো। আচ্ছা বাবানকে দিয়ে দাও, বাবানের পকেটে, তোমার পকেট নেই, এটাই পড়ে যাবে মা, টাকা পড়ে যাবে। তুমি এখন বাবানের হাতে দিয়ে দাও, বাবান রেখে দেবে। বাবান পরে আমাকে দিয়ে দাও। না তোমার কেন দেবো? আচ্ছা, ওর পিগি ব্যাংক আছে। হ্যাঁ, দিয়ে যা এ দেয়, আমি খেয়ে নিচ্ছি। পিগি ব্যাংক, আমার ব্যাংক আমি খেয়ে দিই। পিগি ব্যাংক। ও বছরে একবার একটা খায়। বালাম না, এই ঠাকুরের কথা। সেট কাচ্ছে পিটতে হবে। মামার মতো। তুমি খায় না ভাত নিয়েও সেরকম কাজু কিশমিশ কিছু খায় না, আমি ওই গুঁড়ো করে কেলক্সের সাথে মিশিয়ে দিই। সাবাস। খাবি না ওইভাবে খা, তুলে ফেলে গুঁড়ো ভালো করে ছিঁড়ে যাবে আমার ওটা গিয়ে নেড়ে গুঁড়ো করে দুধের সাথে নেড়ে খাই, আমরা খাবো। এবার আমাদের বাড়ি চলে আসবে। হ্যাঁ, তখন আমরা পুষ্পানি আমরা এখন চলে যাচ্ছি বড় 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 গ্যাসের পিস আমি, আমার দিদা, আমার মানা, ওদিকে আমার দুটো ছেলে, আমার বাবা, আমার ছেলে। আমরা সকলে মিলে দাদা বৌদি দিদির জন্মদিনে যাচ্ছি। কি মজা করবো, দাদা বৌদি ভাই ভাই আমরা মজা করবো। খাবো। আগে এসে একটা বল পুরো 1 বছর আগে ম্যাচ ছিল আমাদের না করলে পয়সাটা আসবে কি করে? পার্টি ফান্ড 1 টাকা দিলে, চারা না দিয়ে কাজ করালে, আর 12 আনা যদি পকেটে ঢোকে। সব জায়গায় একই ট্রেন। ওইটাই তো বলে কি, আমাদের রামপুরা রোডের কি বিরাট রাস্তা দেখেছিস? সব থেকে ফালতু রাস্তা হচ্ছে আমলি, অথচ ওটাই হচ্ছে কত উঠে ব্যস্ত রোড। ব্যস্ত মানে আমরা হ্যাপি বার্থডে বাড়ি চলে এসেছি। এখানে 1 হাঁড়ি ভাত বসে গেছে, হালুই করে আছে আমার মেজো দিদি, বড় দিদি। হয়তো নেবো, দাঁড়াবো, এখন ওরা রান্না করছে, একটা দিই। ফুটো করে দে, ফুটো করে দে। প্রিটি প্রিটি কুইন কে লাগছে এই যে একটা ছাগনি আনিস নি কেন? ছাগনি পেরেছি মাসিমণিকে হ্যাপি বার্থডে বলেছো মাসিমণি 29 আমার 29 হ্যাপি বার্থডে তো 28 এ মরণ দশা। আমি 29 বলছি। 28 না 20 আমি 28 আর বয়স किसने देखा, जाना पड़ेगा तो जाना ही पड़ेगा। বাবা তার শ্বাস দেখিস নি, গালে এতখানি দিয়েছেন মাথা abra লুজ লাগিয়েছে গো। সে তো আমার মেয়েও করে হ্যাঁ বাবা, লাল লাল হবে, লাল লাল হবে বাচ্চাগুলো রাখতে না। আমরা না তরকারি খেয়ে লাগবে না, কিন্তু বাচ্চাগুলো তো দেখো তো গিজারটা চালিয়েছে খারাপ হয়ে যাবে। লম্বা কাটবে না, খুলবে আর তুই ওর কথা বাদ দে। এটা থেকে দুবাসি জল নিয়ে নিয়ে কাম করে নে। ওইটু গিজার চালিয়ে সুইচ দিয়ে চালাবি। না না করি না ওটা আমি চালিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি করতে আমি করে দিই, তারপর নাম। হ্যাঁ মেহেদি দিয়ে দিই, মানে তুই ওটা
গায়ে ছেটাতে হবে। আর কিছু টাকার মতো এই আর কিছু খাবার মতো এই গোটা সেটা আছে খা এলে আমি গোটা সেটা কালকে এনেছিল আমার বড় রাত্রে খেয়েছি এই মানে গোটা সেটা খাবি দাঁড়া বাটি করে দিই এই তো বাটি দাঁড়া এটাই নিয়ে যাও বাটিটা ওই তো লম্বা একটা ডিপে তো ওইটা তো চোখের সামনে নিচে ওই ডিপেটা ওই দে ওই গায়ে আছে ওই এইটা হ্যাঁ বাটি এটা তুলে দে লঙ্কা দিয়ে পাতা পাতা দিয়ে তুলে দে গামলা এই লঙ্কা তেজপাতা ভেজে তুলে হ্যাঁ হ্যাঁ এটা তুলে রান্নাটা থাকবে তো তুলে দিচ্ছি এত রোদের তাপ ক্যাপসিকাম দিয়ে করে ভাজা তেল আর দিয়ে দেয় ভাজা মশলা কাঁচা তেল আর উপর থেকে ভাজা মশলা দিয়ে দাও ভাজা ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ওইটাও ভালো লাগে রাখি আর নুন তেল দিয়ে আলো খা কে রাখি এটা মোটামুটি সব টমেটোটাই সবগুলো দেখ না দিয়ে দে না না সব দিয়ে দে ও কম হবে না ক্যাপসিকামগুলো দে হ্যাঁ দিয়েছি এই ধর আমি চান করে নিতে হবে অনেকক্ষণ টাইম লাগবে হ্যাঁ না ভালো করে পেঁয়াজ বাটাটা এখনই দেবো না এখন দিতে হবে না ভাজা হোক ভাজা হয়নি ওই জন্য কি বলছি পেঁয়াজ ভাজা করা আজকে আমার দিদি বাড়ি পিকনিক হচ্ছে হয়ে গেছে এখন আমরা চিকেনটা রান্না সব কাজ করে দেবে ঘর মোছা হয়ে যাবে বাসন মাজা হয়ে যাবে চা খাওয়া হয়ে যাবে ওর না আমার সব হয়ে গেল আর বাবান তো রেগে রাত হয়ে যায় ওর মেয়ের মতো কটা বাজে 12টা বেজে গেল বলছে না তো কাকু এখন আসলে ফোন করছি ওরা রেডি হচ্ছে বাবা মা বেশি সকাল থেকেই আমি যখনই দুটো ছবি দিচ্ছে না আমি কখন যে মানে প্রথম কেউ বলছে বিয়ে করেনি জানিস মিথ্যা কথা বলছে বিয়ে করেনি এখানে খাচ্ছে আমি খুঁজছি কোথায় খাচ্ছে চিকেন খাবে না 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 খাবার টাইম নেই আমার আজকে দেরি হয়ে গেল কটা বাজে 50 হয়ে গেছে 1:50 12:50 একটা 6:10 হ্যাঁ ও খেতে বসে গেছে না না আমরা খেয়াল করিনি নালে তো সবই হয়ে গেছিল রান্না তো হয়ে গেল কটা বাজে আমি তো ওই জন্য জানি আমি জানি যে আমটা নেবে দেখবি দেখলি তো আগে রান্নাটা পাবে না আমি খালি উস্কে দেবো খাবে না এখন পায়েস চাটনি খাবে না পরে খাবে তুই আবার রাত্রিরে তোর জামাইকে আবার রাত্রিবেলা বাঁধলে দেখে দিবি বিছানা বলছি দেখ তেরি এখানে সব খাওয়া দাওয়ার আইটেম হচ্ছে মানে পাতা I hate other languages. I like English. My favorite subject is geography. ও গিফটের পিন্ডি চটকে দিয়েছে সব ওর মা তোর মা তো আনবক্স করতো ওই গিফট গুলো রেখে দে ভিডিওতে আনবক্সিং গুলো তুলবো যার বার্থডে তাকে একটু আনবক্স গাইস আমার ভিডিওটা কেমন আছে এই তো সুন্দর আসছে এটা কিন্তু আমি ইয়া কিন্তু ঠিক হলো না মানে ওতো না ও হবে না আমার গেমিং চেয়ার বাবার মা বাড়ি করে পাই আমার গেমিং চেয়ার ফাইটার মিষ্টি প্যাকেট গুলো খাটের উপর রেখে দিলি রস ফস কি থাকবে পড়ে যাবে রাখ
তুমি রেখে দাও দেবো। গ্লাসগুলো আবার বাংলা হয়ে গেল। এটা তো থাকুক। হবে না, হবে না, সেটিংসটা বাংলা করে রাখা আছে, হবে না। আচ্ছা ওখানে আমাদেরও এবারে পোলাও মাংস দিচ্ছি। মানু এখানে করেছি। আবার নিয়ে যাচ্ছিস? সব ঠিকঠাক আছে পবিত্র? দেখি মানে আমি যাই। আমি বেরোলে এবার বাবা আসবে। সব হাত দেখে আসতে মা বল লাগলো। আয় আয় আয়। জলটা সরে রাখবো না। আরে এই স্টেজ করা আছে চার্জ করতে পারবো। তুই এমনি বেগুন ভাজা খাস? বেগুন ব্যাপারটাইও খায় না। তোমাকে কি দেবো? গাজর দেবো, আলু দেবো, শসা। সর ওকে চেপে দিয়েছিস কেন? ছোট বেবি না? একটা গিয়ে ওখানে তোর মানে স্যালাডটা দিয়ে দে। লোহা ভালো। আগে থাক দিয়ে দে। মনে হয় উত্তর পাড়ানো কই দিকে? আমাদের সিঙ্গুরেই করেছি। সব ছোট কচি কাঁচার দল। জানি শশা দিনকে বলেছিলাম, আমি গেছিলাম, বলছিল একদিন ক্যাম্প বসবে, বাজ এলো মুখে রসকস নেই। দেখ সামনে সামনে একটু। রান্না হয়েছে। এদের রোদ পড়ছে মুখটায়। আরে এখানটা একটা কিছু দিয়ে দিলে। এখানটা একটা কিছু চা মতো এখানটা দিয়ে। তাদেরকে এটা সরিয়ে দেবো? দেখো না। অসুবিধা হচ্ছে? তাহলে এক কাজ করবো, এদিকে একবার উঠে এইদিকে চলে আসো, আমি এদিকে দুজনে খেতে অসুবিধা হবে, দুজনেরই মুখে রোদ পড়ছে। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ চলে আসো, আমি ওদিকে করে দিচ্ছি। বলি বলতে বলছি দাঁড়াও। কি হলো রে বাবা, অসুবিধা হচ্ছে? না রোদ লাগছে। মানে এইখানটা বসবি, এইখানটা? দাঁড়াও, ওই দিকটা এইখানটা তুই এখানটা বসে, এখানটা বসে, এখানটা রোদ লাগবে? এই মাথাটা কিছু একটা পিসে গামছা টামছা দিয়ে দাও না, ভালোই তো পড়ে। এই তো দাঁড়াও, দেখি দাঁড়াও। দেখি। রোদ আজকে আবার রোদ এসেছে একবার কাঁড়ি। আজ রোদদার খুব চাপ এও আছে। সবে রোদ উঠছে না, গরম করে গেছে। হ্যাঁ ওদের দেখো না, একদম পুরো দুজনেরই মুখে রোদ পড়ছিল। হ্যাঁ ওই এইখানটা বসতে দিবি। আরে না ভাত দিয়ে দে। না আমি বলছি রিঙ্কু আমাকে ওই কোনটা এটা এই তো এইটা টুকে নিয়ে এসে দে। 12টা 1টার সময় আমাকে বেরোতে হবে। রবিবার হলে কি করে দিয়েছি। না না আসেনি আমাদের বাড়ি থেকে হয়। রাইস খাও, রাইস পায়েস দিবি তো, পায়েস। বাবা আসবে। যা খাবি।
বিয়ে বাড়িতে কেউ ক্যামেরা নিয়ে সামনে চলে আসলে খুব সুন্দর করে দেখবো কার থালা কত বেশি পরিষ্কার থাকে খাওয়ার পরে। বাবাই এই ভাতগুলো সামনের দিকে সাটিয়ে নিয়ে যা। কার থালা বেশি পরিষ্কার থাকে দেখবো। তাড়াতাড়ি সবাই গুড গার্ল, সবার থালাই হবে পরিষ্কার বলো। হ্যাঁ চলে আসি। ঠিক আছে আস্তে আস্তে নেবে, দাঁড়ানো করবে না। মিষ্টি পোকা ওই যে তোমার বড় ও বলে না আমার মেয়ে ওরা কেউ মিষ্টি খাবে না, আমি নিয়ে গেছিলাম। সার্ভ করতে যাচ্ছিল গো মেয়েটা। কোথায় বসবো? ওই তো ওই চেয়ারটা কাকিমা দাঁড়িয়েছে মানে ওই উঠোনের চেয়ার টেবিলটা। অমিতকে ঘরে বলছি এক কাজ করি না, ওই টেবিলটা ঘরে করে দিই, তোমার ঘরে খেতে পারবে? শীতকালে অসুবিধা হবে না। পেছন দিক করে বসলেই হবে, ওই দিকটা করে বসলে হবে না। এইখানে অমিতকে বসিয়ে দিলে মেয়েদের মাঝখানে দেরি হয়ে যাচ্ছে তো। বেলা হয়ে যাচ্ছে তো আমি আমার অসুবিধা নেই তো। বাচ্চাগুলোর হয়ে গেছে দাদা সব আছে তো। বাবানো অমিতের সাথে বসবে বলছিল তো, ঘরে কি বসে। হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে কাকিমার বাড়ি ছোট কি আমরা নিতে বসে খাই। মা ভালো আছে তো বাবা? এই থালাগুলো কোথায় গেল রে? আর থালা কই? চিয়ারে তো টেবিলে দিবি তো ভালো হতো। তাড়াতাড়ি খেতে হবে, সবাই বিলে হচ্ছে। আর এটা গ্লাস দেওয়া হয়নি তো। আরে গেদাকে এটা গ্লাস দাও, গ্লাস। আচ্ছা পায়েস এই দিক থেকে করো, এই দিক। তোকে নিয়ে আমি যাবো না, পকেটে বরফ পড়ছে। হ্যাঁ? বিশ্ববাজারে বরফ পড়ছে। কোথায়? মানালি। মানালিতে তো শীতকালের প্রায় দিনই বরফ পড়ে। আর তোমরা বরফে যেতে বসছো আর আমাদের এখানে রোদ দূরে ছাওয়া দিতে হচ্ছে মাথায়। রাত্রির বেলা ভালো ঠান্ডা ছিল। তো মাসি তো সকালবেলা ভাবে ঠান্ডা, ভাবে ঠান্ডা। না না রাত্রিতে ঠান্ডা ছিল, কিন্তু আবার তারপর মামি বেগুনি খাবে না? দে না আরেকটা যদি গরম। আর তোমার আমি পেঁয়াজি বাজাচ্ছিল তো পেঁয়াজি দেবে? পেঁয়াজি দিতে পারি, মোটা হয়ে গেছে। পেঁয়াজি দে, মামাকে পেঁয়াজি দে। মামাকে দে, থাকে দে। আমাকে তো দেবে একটু ওইটা খুঁজে। কোথায় পাবো বাবা? পরে দেখছি, দাঁড়াও। নিয়ে নাও একবারে, সাইডে দিয়ে দিচ্ছি। খাস না বাচ্চারা শুধু চিকেন ছাড়া কিচ্ছু পছন্দ নয় ওদের। ওরা আবার ওই শাক ডাল খায় না কি? মায়েরা মেয়েকে খাইয়ে দিলে ঠিক আছে, ওরা ওই শাক ডাল খায়। বাচ্চারা একটু মাংস ভালোবাসে। যেদিকে আলো হবে ঘুরে এই দিক থেকে ওদিক থেকে। ওদের একটু খালি খালি দেখে নি। আমরা পাঁপড় দেবো, চাটনি দিয়ে দিচ্ছি। একটা বেগুনি খেয়েছে, পেঁয়াজি খাবে। মামাকে দে ওই পিসির খেতে লাউ শাক পালং শাক। ঘুরে গেছে, ঘুরে গেছে। তোমার অনেকক্ষণ ওই দিকে আরো চলে গেছে। তাহলে মামা পিসি আমার মতো তো মাটন পিস। মামি তো মাংস খায়। তাহলে মামিকে আরেক পিস মাছ দাও না। না মাছ দেবো না। আমরাই করেছি সবাই মিলে। মিষ্টি না।
ওরা মিষ্টি আমি রান্না করি মানে ওরা জানে মিষ্টি জানিস তো ওই জন্যই দিয়ে দেবে। হ্যাঁ খেলা ছিল এদের খালি ফোন আমাদের আমার জানতেই পারতো না আমরা চারজনে কি করছি। এই বছর ফোন কিনেছি জানতাম না। ফোন ফোন তো সে পরের ব্যাপার। হ্যাঁ আমরা এই বয়সে ফোন কিনেছি না, আমরা সব ভূত ভূত খেলা রুমাল নিয়ে তারপর চারটে চেয়ার সাজিয়ে গাড়ি হয়ে গেল। ওইসব আমরা খেলবে? বাচ্চা বাচ্চা খেলা, কে মার কে মেয়ে বল ওই সব ছিল, এদের এসব নেই। এত সে ও এখানে বসে গান চালাবে, তোমরা ফোন করে ও মামি আর হাতা তুলে আমার গোড়া ব্যথা হয়ে গেছে। ওদের ওপরে একটু না চেঁচালে হয় না। এই রসগোল্লার হাঁড়ি কই? বস্তু দিচ্ছে না ওখানে। এই ছেলেটাও সামন যা না গিয়ে বস না, বসতে দিচ্ছে নাকি? জানো না ওদেরকে তুমি? আমি দেখছি চল। হ্যাঁ তুই জানো না ওদেরকে তুমি? এখান থেকে তোকে টেস্টটা ভালো হয়েছে, খেতে গেছে। ওর ঠিকই আছে, খেতেও তো সেই চিপে খাচ্ছে। না আগেই চিপে গেছে। না রান্নাটা দেখে মনে হচ্ছে টেস্টি হয়েছে, একটু গলে গেছে। সেদ্ধ করলেই মাংস গলে যাবে। ছোট কেউ একটা দেখতো পাপড়টা কোথায়? পাপড়টা ওখানে নিয়ে এসে তো পিসির কাছে মাংসে আলু দিলেই মাংস সেদ্ধ হয়ে যায়, আলু তো চেয়ে থাকে। এটা বানানো আছে না যে আলু ওদের এইখানে মাংস আছে দে। ফাটিয়ে দিয়েছি বলা এখন সামলাচ্ছিস? আমার বউটা কি কোথায় আছে? না অলি কালে দাঁড়িয়ে পড়ো, অলির করে দাঁড়িয়ে পড়ো, যা অলি করে নাও। চেয়ারে বস। ওই মাথা ঠুকে যাবে রে তুই। খেয়ে চলে গেছে, কি পার্সেল আসবে? যদি বলতো নেই তাহলে সে আমাকে যা মুখ করতো না সে মানে তোমার চোখ দিয়ে জল বার করে দিত। নেই তুমি বলতে পারবে না, কেন তুমি বললে নেই? তো তোমার এখানে নেই, আমি দেখবো তখন আমি হেসে ফেলতাম, তখন কোথায় যাবে দেখবে তো আমি কেমন আমি ভাত করবো না এখন তাই এখন মনটা একটু পাশ করে মানে আতঙ্কটা তো নেই। মা বললো যে আমি করে নিচ্ছি না না আমি তো কালকে মাকে বলেছিলাম খাবার দিয়ে আসবো। নাহলে কি দিতে পারতাম এত আর সুলেখাদা বাড়িতে কেউ নেই, ও শাশুড়ি ফাশুড়ি নেই বলে এই বললে ওরে বাপরে কি যে রেখে যেত। তাই আমি সবাইকে বলি পোশাক আনতে হয় না, সবাই নেই বলে। আজকে থাকতে বলেছি। নেই বলে কি করে কি করবে? আচ্ছা আজকে থাকো। তুই হেরে গেছিস। ট্রফি দেওয়া হোক। ওই পাখাটা আবার তারিখ পড়া আবার অন্য গেম। সাবধানে। ওরা যা মাছ নিবি নিয়ে নে। কেন তোর ভাত কোথায়? আমি দিয়েছি ওকে ভাত। তাই এটা খেতে তোরাই। মাঠের ধারে রাস্তাটা বেশ ভালোই করেছে রে। বলছি আমি দেখিনি। লালমাটি রাস্তা হয়েছে তো। ওটা পুরো আমাদের আমাদের জায়গাটা ওখান থেকে আসছে রাস্তা। ওই যেটা সাইড বলছি ওটা যেটা বাঁধের রাস্তাটা যেটা ওইটা মোটা করে দিয়েছে চওড়া ভালো। আমাদের বাড়ি উঠলে আর একটু গেলে খালপাড় সোজা চলে গেল। খালপাড়া রাস্তা সোজা হয়ে যায় বলছি সাইড আছে বলছি টু মাথাটা তোল। মেয়ে রাস্তাটা চিনিয়েছে, ওর বাবা ওকে চিনিয়েছে, একদিন নিয়ে গেছিল, আবার ও আবার সায়নকে নিয়ে গেছিল। আজকে মামা বলছে তোর সায়ন ওইটা দিয়ে নিয়ে এলো, একদম সোজা রাস্তায় চলে এলি।
রাস্তা তোমার ভিড় ভাড়টা পেতে হবে না। আর একদম ওই ভেতর দিয়ে এই তো হয়ে গেছে, এদের মাছটা দিয়ে দিয়ে এই তো খেপি ফটো তুলতে পারি। মাসি আমাকে একটু কাই দেবে? দেখুন তো দাও, আমি এত ভাত খাবো না। চাটা না বলছে ভাত দেবে না কি করে তাহলে ভাতটা ওই যাও ওখানে আছে দেখে না হাতা রয়েছে মিষ্টি মাজা বাটি নাহলে ওই ইয়ে করে দাও না, এই অমিতা হাতে করে খাবি হাতে করেও দেবে না। হাতে করে না, এই মিনি। হাতা ছিল। বলা যে আমার মেয়ের জন্মদিন ছিল, সবাই এসেছে, আজ খুব আমার আনন্দ মেয়ের হলো। জন্মদিন ছিল, আমার ওই বোনেরা ওই ভাইজিরা জামাইরা সব এসেছে, ওই পাড়ার সব বাটখারা ছিল, এই লাস্টে খাচ্ছি আমরা। বাটখারাগুলো আমাদের পাড়া, আবার বলে বাটখারা। বাটখারাগুলো এক সাইডে বেশ ভালো বলেছে, বলছি টুকরে হ্যাপি বার্থডে বলেছে, ওরা সেটা জানে নাকি? আমার মেয়ে ওই ধানগুলো নিয়ে বলছে এগুলো বসালে ধান হবে, আমি কি মামা এগুলো বসালে ধান গাছ হয় না, গাছ করার জন্য আলাদা বলছে, তাহলে এটা থেকে চাল ভাত খাওয়া যাবে, আমি ওটা থেকে ভাত খেতে গেলেও তোমার অনেক প্রসেসিং আছে, তবে তুমি ভাত খেতে পারবে। ওই কালকে বলছি বীজ ফেলেছে এইটুকুটা হয়েছে, আর ওই দেখ ওইগুলো থেকে বলছে কালকে কিনছো ওরই তো বলছে, আমি তো বলছি আয় এই করে খালি ধুলো দেখ তুই সাইড দিয়ে নেমে চলে যা। হ্যাঁ মনে আছে সেই গর্ত করতে গিয়ে খামারে নেমে চলে যায়, মেরোই পর আবার দাঁড়িয়ে পড়লো। এই দেখ, আবার মাকে বলছি, মা বলছে তোর ছোট মামা যা নাম, খেলতাম, তোর নেমে যা। যাবি তো এই রে, এই এক বললুম, এক করলো এরা। লুকিয়ে রেখেছি সে কত কাল বেঁধে বৌদি তুই এবার ক্যামেরাটা ধরে দেন, আমি একটু হেঁটে যাই। লটকে পড়ে আছে, হাঁটুনি তুমি, নাহলে উল্টে যাবে খালে। পেছনটা দেখা যাচ্ছে তো, পেছনটাই দেখা যায়। ও বেগুন বেগুন খুশে পড়ে আছে একটা, লুক এট দিস বেগুন। বেগুনের কি সুন্দর বেগুন ক্ষেত। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমার দিদির বাড়ি এসেছিলাম বঞ্জির জন্মদিনের জন্য। আমরা সকলে এসেছি, আমার ভাইজি, বৌদি, বঞ্জি। আর এই দেখো মাঠে একটু ঘুরতে এসেছি। হ্যাঁ, ওই জন্য নাইটিটা খুলে তো চুড়িদারটাই গলিয়ে নিয়ে আসে না, ওকে নিজের পাড়া বলে যার জন্মদিন সে পরেছে নাইটি, কারণ সে উপহারে পেয়েছে মামা বাড়ি থেকে, ওই জন্য। বাকি সবাই কালারফুল। টিং টং, আমাকেও দেখে নাও, হলুদ পরি। সরস্বতী